মার্কেটে একটা সমস্যা সেটা হইলো যে নতুনদেরকে কেউ কাজ দিতে চায় না। সবাই চায় কি যে না নতুনদের পারবো না এইটা সেটা। যে আপনাকে কেউ মার্কেটে চিনে না, আপনাকে চিনাইতে হলে প্রচুর কনটেন্ট বানাইতে হবে। সাথে আপনাকে প্রমাণও দিতে হবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি পারেন। এই প্রমাণটা মানুষকে দিতে হবে। আর যে বইয়ের সাথে সম্পর্ক নাই, বই ধরে নাই, পড়াশোনা করে নাই, তারা কিন্তু ওই ভালো রেজাল্টটা করবে না। আসসালামু আলাইকুম, আমি ফারুক হোসেন। নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি মোটামুটি আজকে সকাল থেকে মোটামুটি ভালো ব্যস্ত ছিলাম। আমি আমার কাজগুলা যেহেতু আবার নতুন করে শুরু করছি। এর মধ্যে আরেকটা কথা সেটা হইলো বর্তমানে এআই এর জামানা, হ্যাঁ? এআই যে নিজেকে এআই এর প্রতি কনভার্ট করতে পারবো, এআই এর সাথে অ্যাডজাস্ট করে চলতে পারবো। ক্যারিয়ারে আমি ডিজিটাল মার্কেটার, আমার এআই এর সাথে ওতপ্রোতভাবে জড়িত আমি, হ্যাঁ? এখন আমি তো বেশ কিছুদিন ধরে আমার কাজ-কাম সব গোল্লায় উঠছে। তো আমি আজকে প্রায় ২ ঘন্টা পিসির সামনে ছিলাম, হুম? তো ২ ঘন্টা পিসির সামনে থাকার পরে আমি টুকটাক আস্তে ধীরে গাঁটানো শুরু করছি, হ্যাঁ? তো তারপর দেখলাম যে বেশ কিছু পরিবর্তন। বেশ কিছু পরিবর্তন এগুলার জন্য তো আবার আর কোর্স করা বা মানে কোর্স করা আবার কাউকে জিজ্ঞেস করা এগুলা তো না। তো টুকটাক মানে টুকটাক না, মোটামুটি আমি আজকে যতটুক কাজ করছি সবকিছুই আমি ChatGPT আর Gemini এর কাছে হেল্প নিছি। কথা হইলো কি ChatGPT আর Gemini আপনার সকল সমস্যার সমাধান করবে। যদি আপনি তাকে ওইভাবে কোয়েশ্চেন করতে পারেন। তা আপনি যতটা ডিপলি তাকে কোয়েশ্চেন করতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন, ততটা ডিপলি ও আপনাকে অ্যান্সার দিবে। আপনার যে চাহিদা, ওই চাহিদা অনুযায়ী সে আপনাকে উত্তর দিবে। কথা হইলো আপনি যদি ওই চাহিদা অনুযায়ী তাকে প্রশ্ন করতে পারেন, সে আপনাকে চাহিদা অনুযায়ী উত্তর দিবে। আরেকটা কথা সেটা হইলো যে মার্কেটিং আসলে আমি তো শেষ করছি প্রায় অনেক দিনই হয়ে গেছে। এখন যদিও ওরকম কাজকর্ম করা হয় নাই, এখন আবার নতুন কইরা শুরু করতেছি, দেখতেছি। এখন মার্কেটে একটা সমস্যা সেটা হইলো যে নতুনদেরকে কেউ কাজ দিতে চায় না। সবাই চায় কি যে না নতুনদের পারবো না এইটা সেটা। তো এই কারণে উচিত যে নিজস্ব কিছু একটা বিজনেস বা যাই হোক, নিজস্ব কিছু একটা দাঁড় করানো। যেখান থেকে আপনি প্রমাণ জোগাড় করতে পারবেন যে আপনি আসলে পারবেন। মানে আপনার প্রমাণ রাখতে হইব যে আপনি মার্কেটার, আপনি কেস স্টাডি করছেন, আপনার বিভিন্ন আমি যতটুকু বুঝতেছি ChatGPT Gemini আমাকে যেভাবে আসলে মানে ধারণাটা দিল, আমি তার বিস্তারিত বলার পরে সে আমাকে বলল যে আপনাকে কেউ মার্কেটে চিনে না, আপনাকে চিনাইতে হলে প্রচুর কনটেন্ট বানাইতে হবে। সাথে আপনাকে প্রমাণও দিতে হবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি পারেন। এই প্রমাণটা মানুষকে দিতে হবে। তারপরে মানুষ আপনাকে কাজ দিবে। তো এই নিয়ে ডিটেইলসে আমি বিস্তারিত অনেক কথাবার্তায় বললাম। এখন এর মধ্যে আরেকটা কথা হইলো কি যে আমরা যখন কোনো কাজ করতে যাই, আমরা না অনেক ভুল করি। ব্যাপারটা হইলো আমিও বেশ কিছু ভুল করছি। বেশ কিছু বলতে কি মেলা কিছু ভুল করছি। আমার এখন মানে নিজে থেকে না খুব খারাপ লাগে যে আমি বিশেষ করে আজকে ২-৩ দিন ধইরা আর আজকে ব্যাপারটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে। বেশ কিছুদিন ধরে আমি চিন্তিত, কিন্তু এর মধ্যে মনে হইলো যে আসলে বয়স হয়ে গেছে ২৫ বছর। বিয়া-শাদিও করি নাই। হ্যাঁ? এটা একটা আলাদা চ্যাপ্টার। এখন বাপ-মা এখনো কাজ করে। এখন আমি ওই পরিমাণও কাজ করি না বা ওই পরিমাণ স্যালারিও না আমার যে আমার বাবা-মা বইসা থাকলে আমি বিদেশ বাড়ি, ঢাকা শহর এটা। আমি ঘর ভাড়া, খাবার খরচ এগুলা টুকটাক ওষুধ এইটা ওইটা দিয়ে আমি চালাইতে পারবো। অতটুক অর্থ আমি উপার্জন করি না। তো এইটা বলার কারণ হইলো আমি যদি আমার কাজটা নিয়ে আরো আগেই সিরিয়াস থাকতাম, তাইলে ব্যাপারটা কি হইতো? আমি ভালো একটা অবস্থানে যাইতাম। আমি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারতাম। তো তখন দেখা গেছে আমার মানচিত্রটাই চেঞ্জ হয়ে যেত। আমি নিজে থেকে যতটুকু বুঝি, মানে আমি কোনো জ্ঞান দিতেছি না। সেটা হইলো যে মানুষের কর্মের উপরে মানুষের ভবিষ্যৎ নির্ভর করে। আপনি গত ৬ মাস ১ বছর আগে আপনি যা করছেন, সেটাই পরে যায়া পরের সময় যেইটা পাবেন। যেমন আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই,
যে যারা এবার এসএসসি পরীক্ষা দিতেছে, তারা গত ১ বছরে যদি তারা ভালোমতো পড়াশোনা করে, বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার মানে ভালোমতো পড়াশোনা করে, তাহলে কিন্তু তারা বেটার রেজাল্ট অবশ্যই করব। আর যে বইয়ের সাথে সম্পর্ক নাই, বই ধরে নাই, পড়াশোনা করে নাই, তারা কিন্তু ওই ভালো রেজাল্টটা করবে না। তারা বলবে কি যে প্রশ্ন হার্ড আইছে, এই সমস্যা, এই সমস্যা, বিভিন্ন রকমের অজুহাত দিবে। আমাদের বাস্তব জীবনটাও এরকমই। যেমন আমি ৳৬০,০০০ বেশি টাকা নষ্ট করছি মার্কেটিং এর পিছনে। প্রায় ১৫ টা ১২ থেকে ১৫ টা বই কিনছি। ১ বছর প্লাস সময় নষ্ট করছি। কিন্তুক আমি পরিপূর্ণভাবে কিচ্ছু করি নাই। সেটা আমি এখন হাড়ে, হাড়ে বুঝতাছি। আপনি দেখেন আমি কতটাই অলস, অলসের মধ্যেই পড়ে। আমি মার্কেটিং শিখতাছি। আমার যে মার্কেটে একটা পোর্টফোলিও দরকার। আমি ডিজিটাল মার্কেটার। আমার কোথায়, কোথায় প্রোফাইল থাকা দরকার। এগুলার প্রতি না আমার কোনো ধ্যান-জ্ঞানই ছিল না। বা মার্কেটে জানানো দরকার যে আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি এগুলা সার্ভিস দেই। কতগুলা ভুল, আমার যখন ভুল মনে পড়ছে না, আমি আমার মার্কেটিংটা নতুন করে শুরু করার কারণ হইলো, আমার যখন ভুলগুলা মনে পড়ছে যে আমি কাজ করছি, কোনো প্রমাণ রাখি নাই, মানুষকে দেখাই নাই যে আমি কাজ পারি। লিঙ্কডইন এ আমার একটা প্রোফাইল নাই, Upwork এ আমার একটা প্রোফাইল নাই, আমার Facebook এ ভালো একটা পোর্টফোলিও নাই, আমার ভালো কোনো কনটেন্ট নাই, আমি মানুষকে প্রমাণ করতে পারি নাই, আমি কাজ পারি। এটা বললেই তো মানুষ আমাকে কাজ দিবে না। তো আমি যখন সবকিছু রিয়ালাইজ করলাম, আরেকটা ব্যাপার হইলো যখন দেখলাম যে ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সমুদ্র, আমি কোন সেক্টর নিয়ে কাজ করবো? তারপরে অবশেষে যখন ঠিক করলাম সোশ্যাল মিডিয়া মার্কেটার। আমি মেটা মার্কেটিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং এই ২ টা নিয়ে বেশি কাজ করব। সবকিছু মনে হওয়ার পরে আমার নিজে এতটাই খারাপ আর এতটাই অপরাধী মনে হইলো, যেটা আসলে আমি নিজেই আপনাদেরকে বুঝাইতে পারব না। আমার কাছে ভালো সময় আছে। আমি আমার মেইনলি ইংলিশটা যে কি পরিমাণের দরকার, আমি আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারব না। একটা মানুষ যদি ইংলিশ স্পিকিংটা পারে, সে ইংলিশটা বলতে পারে ভাই, সে সব জায়গায় তার প্লাস পয়েন্ট। যেই জায়গাটা আমি হাড়ে, হাড়ে টের পাইছি। তো সবকিছু মিলায়া আমি নিজেই নিজের প্রতি খুবই লজ্জিত। বয়স হইছে, ফ্যামিলি আছে। আমার বাপ-মা এই যে কামলা দেওয়া শুরু করছে বাড়ির থাকা অবস্থায়। আমরা ঢাকা শহর ২০ বছর। আমাদের অবস্থানটা আমি হিসাব কইরা দেখলাম যে সবকিছু শেষে না 0 কি করতে পারছি? কিচ্ছু করতে পারিনি। না আমাদের চলাফেরায় ঠিক ছিল, না আমাদের প্ল্যানিং এ ঠিক ছিল, আমাদের পরিশ্রমে ঠিক ছিল, আমাদের এই কেনাকাটা, খাবার-দাবার, বসবাস কোনো কিছুতেই ঠিক ছিল না। কারণ আমরা অত কিছু বুঝতামও না। আমার বাবা-মা কিন্তু এক অক্ষরও পড়ালেখা জানে না। যতটুকুই আমারে করাইছে, আমার নিজের ইচ্ছায় পড়ালেখা হয় নাই। আমি মোটামুটি স্টুডেন্টও খারাপ ছিলাম না। সবকিছু মিলায়া মনে হইল কি যে লম্বা একটা ভুল কইরাইছি। আর একটা আক্ষেপের জায়গা কোনোই নাই, অভিযোগ নাই, কোনো চাওয়া পাওয়া নাই। একটা আক্ষেপের জায়গা। একটা জায়গায় বেশ কিছু বছর কামলা দিলাম। কখনো বিনিময় চাই নাই আর ভবিষ্যতে চাইবও না। কিন্তু মুখের কথাও যে একটা শান্তি আছে, সেটাও কখনো পাই নাই। সবকিছু মনে হইলো কি মার্কেটিংটা আমি আসলে এখন আমার মার্কেটিং এর সাথে দেন কত কিছু জড়িত। আমি একজন ডিজিটাল মার্কেটার। এই বাংলাদেশী টুকটাক কি কাজ করবো আমি? বাহিরে কাজ করতে হইলে আমার ইংলিশ দরকার, এআই দরকার। বিশেষ করে আমার ইংলিশটা খুবই দরকার। কমিউনিকেশন যদি আমি করতে না পারি তাদের সাথে, তাহলে তো আর কোনো কিছু হইল না ব্যাপারটা। সেজন্য আমি সবকিছু ভুইলা যাইয়া নতুন করে নিজেরে রিফ্রেশ দিয়া ইংলিশ, এআই, মার্কেটিং আবার শুরু, সার্ভার সাইড ট্র্যাকিং, মেটাটা যেহেতু পৃথিবীর সবচেয়ে বেশি জনপ্রিয়, যদিও আমি মেটা নিয়েই কাজ করি। তো এগুলো সবকিছু মিলে আমি নতুন করে আবার শুরু করছি। ব্যাপারটা হইলো যে আমার এই লম্বা কাহিনী কেউ শুনবো কিনা আমি জানি না। আমি প্রতিদিন আল্লাহর ৩০ দিন একটা করে ব্লগ আমি বানাইতে থাকবো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা হইলো যে আমার সর্বশেষ কথা সবার জন্য, সবার আগে শরীল। শরীলের নাম মহাশয়, যা সহাবেন তাই সয়। আপনার শরীর যদি ঠিক থাকে, আপনি যেই কাজ করেন, যা করেন, আপনি তাই করতে পারবেন।
নিজের শরীরের দিকে যত্ন নিবেন, শরীরটাকে ভালো রাখবেন। শরীর ভালো তো আপনার দুনিয়া ভালো। সবাই ভালো থাকবেন।